পরামর্শ দিল, ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে তো ফালানো সম্ভব না, রহমতের ফেরেশতা আশেপাশে আছে, ইব্রাহিমকে ফালানো যাবে না। তবে একটা কাজ করলে রহমতের ফেরেশতারা চলে যাবে। নমরুদ বলল যে কোন কাজ করলে রহমতের ফেরেশতারা চলে যাবে বলো। তখন শয়তান বলল, পতিতালয় বেশ্যা খারাপ মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় এখানে বসিয়ে রাখেন চারদিক দিয়ে, তাহলে লজ্জায় শরমে ফেরেশতারা এখান থেকে রহমতের ফেরেশতারা চলে যাবে। ঠিক তাই করলো। পতিতালয় থেকে খারাপ মহিলাদেরকে নিয়ে আসলো উলঙ্গ করে, শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, সেই মহিলাদেরকে বসিয়ে রাখলো। সেই মহিলাদের কপালের মধ্যে টিপ ছিল, তার মানে খারাপ পতিতালয় এবং বেশ্যা জেনাকারিনী মহিলাদের প্রতীক হচ্ছে কপালের মধ্যে টিপ ব্যবহার করা। সেই যুগে খারাপ মহিলারা কপালের মধ্যে টিপ ব্যবহার করত, তাদেরকে দেখলে চিনে ফেলতো যে তারা খারাপ পতিতা এবং বেশ্যা খারাপ মহিলা, তাদেরকে দেখলে চিনে ফেলতো। এই জন্যে ইসলাম ধর্মের মধ্যে টিপ পরাকে হারাম করে দিয়েছেন। আপনি টিপ পরে কখনো সাজতে পারবেন না। খারাপ মহিলাদের, পতিতালয় মহিলাদের প্রতীক হলো কপালে টিপ পরা। এই জন্যে আপনার স্বামী বললেও মা বোনরা কপালের মধ্যে আর টিপ পরবেন না। যারা টিপ পরেছেন আর এই ভুলগুলো করেছেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে, তবে একটা ইস্তিগফার পড়তে হবে, কঠিন ইস্তিগফার, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ইস্তিগফার পড়লে আপনাদেরকে আল্লাহ যে ভুলগুলো করছেন, সাজুগুজু করছেন, এভাবে আল্লাহ ক্ষমা করে দিবে। আমি সর্বশেষ আলোচনার পরে আপনাদেরকে তাওবা ইস্তিগফার পড়িয়ে একটু দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আপনাদেরকে ক্ষমা করে দিতে পারে। তাই প্রিয় দিনী মা ও বোনেরা, এক নম্বর ইসলামের মধ্যে নিষিদ্ধ সাজসজ্জা হলো কপালের মধ্যে কখনো টিপ পরা যাবে না, স্বামী বললেও পরা যাবে না। 2 নাম্বার হলো ঘণ্টাযুক্ত নূপুর পরা। ঘণ্টাযুক্ত নূপুর পরা অর্থাৎ যেই নূপুরের মধ্যে ঝনঝনি আছে, হাঁটলে আওয়াজ হয়, ঝনঝন করে আওয়াজ হয়, ঘন্টা বাজে, সেই নূপুর আপনারা কখনো পরিধান করতে পারবেন না। এবং সেই নূপুর পরিধান করে রাস্তাঘাটের মধ্যে আপনারা বের হতে পারবেন না মা বোনরা। কারণ আপনারা যদি ঘণ্টাযুক্ত নূপুর, ঝনঝনিযুক্ত নূপুর একই কথা, এই নূপুর যদি পরে আপনারা বের হন, পর্দা পশিদায় থেকেও যদি বের হন, সেই নূপুরের আওয়াজ আপনাদের আশেপাশে পুরুষদের কানের মধ্যে চলে যাবে। তাই আপনারা কখনো নূপুর ব্যবহার করবেন ঠিক আছে, কিন্তু ঘণ্টাযুক্ত ঝনঝনিযুক্ত নূপুর কখনো কোনোদিনও ব্যবহার করবেন না। নূপুর স্বামীর সামনে পর্দায় থেকে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঘণ্টাযুক্ত ঝনঝনিযুক্ত নূপুর ইসলামের মধ্যে নিষিদ্ধ। কেমন নিষিদ্ধ? একবার আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এক বালিকা, একটা মেয়ে পায়ের মধ্যে ঘণ্টাযুক্ত ঝনঝনিযুক্ত নূপুর পরিধান করে আসলো। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ হয়ে গেলেন এবং বললেন, খবরদার, এই ঘণ্টাযুক্ত নূপুরগুলো পরিধান করে আমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করবে না। এক্ষুনি এই ঘণ্টাগুলো ছিঁড়ে তুমি ফেলে দাও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে ঘণ্টা থাকবে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরের মধ্যে ঘণ্টা বাজানোর জন্য থাকবে, বাদ্যযন্ত্রের মতো আওয়াজ হবে, সেই ঘরের মধ্যে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। খবরদার, এই নূপুর পরিধান করে আমার ঘরের মধ্যে প্রবেশ করবে না। তাই প্রিয় দিনী মা ও বোনেরা, নূপুর পরিধান করবেন, পর্দায় থেকে স্বামীকে দেখাবেন, কিন্তু ঘণ্টাযুক্ত নূপুর কখনো কোনোদিনও ব্যবহার করবেন না এবং বাহিরে বের হবেন না। 3 নম্বরে, স্বামী ব্যতীত
সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। অর্থাৎ আপনি বডি স্প্রে ব্যবহার করতে পারবেন, স্যান্ড ব্যবহার করতে পারবেন, আপনি সকল আতর ব্যবহার করতে পারবেন, সকল সুগন্ধি ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র পর্দায় থেকে স্বামীকে দেখানোর জন্যে। কিন্তু অনেক মহিলারা আছে, তারা স্বামীরা বাহিরে থাকে, বিদেশে থাকে কিংবা বাড়িতে থাকে, কোথাও বের হওয়ার সময়, হসপিটালে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময়, তারা ঘর থেকে বের হলে অন্য পরপুরুষের জন্যে তারা এমন সুন্দর করে সাজুগুজু করে, বডি স্প্রে ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে বের হয়। আর তারা যখন কোনো পুরুষের পাশ দিয়ে অতিক্রম করে, তাদের সুঘ্রাণ পুরুষের নাকের মধ্যে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অন্য পরপুরুষের নাকের মধ্যে যদি আপনার সুগন্ধির ঘ্রাণটা যায়, তাহলে আপনার পর্দার লঙ্ঘন হলো, এটা হারাম হয়ে গেল, ঠিক হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেছেন, কোন মহিলা যদি অন্য পরপুরুষকে দেখানোর জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য যদি নিজের শরীরের মধ্যে সুগন্ধি দিয়ে ঘর থেকে বের হয়, আর মনে মনে চিন্তা করে অন্য পরপুরুষরা যদি আমার ঘ্রাণটা শুনতে পারে, ঘ্রাণটা নেয়, তাহলে আমাকে ভালো মনে করবে, স্মার্ট মনে করবে, বড়লোক মনে করবে, ভালো মনে